এমন একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গের আইনজীবী মহল থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবখানে একটাই সুর বাজছিল, পরিবর্তন আসছে, সব ওলটপালট হয়ে যাবে। কিন্তু আজকে যে খবরটা সামনে এলো সেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কারণ যে ঝড়ের কথা বলা হচ্ছিল সেই ঝড় তো দূরের কথা, হালকা বাতাসটুকুও যেন হঠাৎ করে থেমে গেছে। আর এই থেমে যাওয়ার প্রমাণ লুকিয়ে আছে একটা নির্বাচনের ফলাফলে, যে ফলাফল নিয়ে মূলধারার মিডিয়া আজ পর্যন্ত একটু শব্দটা করেনি। গল্পটা শুরু করতে গেলে একটু পেছনে যেতে হবে। মনে করুন সেই সময়টার কথা যখন পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। তখন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে নির্বাচন হলো। 10টা আসনের মধ্যে 8টাই চলে গেল গেরুয়া শিবিরের দখলে। সেই ফলাফল দেখে অনেকেই ধরে নিয়েছিলেন আইনজীবী মহলে বিজেপির জয় জয়কার অপ্রতিরোধ্য। যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন তারা বলেছিলেন শিক্ষিত সমাজের মেজাজ বদলে গেছে, এই মেজাজ বদলের ঢেউ সাধারণ মানুষের কাছেও পৌঁছে যাবে। কিন্তু রাজনীতিতে একটা কথা আছে, ঢেউ যত জোরে ওঠে ভাটাটাও তত দ্রুতই আসে। আর আজকে সেই ভাটার সবচেয়ে বড় প্রমাণ হাতে এলো। পশ্চিমবঙ্গ বার কাউন্সিল এটা কিন্তু সাধারণ কোনো সংগঠন না, এটা হলো গোটা রাজ্যের আইনজীবীর সবচেয়ে বড় প্রতিনিধিকারী সংস্থা, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন আর এই বার কাউন্সিলের মধ্যে একটা বিশাল ফারাক আছে। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে যারা সদস্য তারা মূলত হাইকোর্টে প্র্যাকটিস করেন, কিন্তু বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল হলো গোটা রাজ্যের সমস্ত আইনজীবীর ছাতার নিচের সংগঠন। জেলা আদালত থেকে শুরু করে তালুক আদালত সব জায়গায় আইনজীবীদের প্রতিনিধিত্ব করে এই কাউন্সিল। তাই এই নির্বাচনে ফলাফলের ওজন অনেক অনেক বেশি। আর সেই ফলাফল যখন প্রকাশ করা হলো তখন ছবিটা একদমই উল্টো। 23টা আসনে ভোট হয়েছিল। কতগুলো পেল তৃণমূল সমর্থিত প্রার্থীরা? একটা দুটো নয়, 25টার মধ্যে 23টাতে ভোট হয়েছে। আর তার সিংহভাগই গেছে তৃণমূল সমর্থিত প্যানেলের ঝুলিতে। কংগ্রেস পেয়েছে 3টে আসন, বাম সমর্থিত প্রার্থীরা পেয়েছে 2টো। আর বিজেপি কার্যত ধুয়ে মুছে সাফ। এমনকি মহিলা সদস্যদের 5টা আসনের মধ্যে 4টেই গেছে তৃণমূলের কাছে, একটা কংগ্রেসের। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা না, এগুলো একটা গল্প বলছে, একটা পরিষ্কার স্পষ্ট গল্প। কিন্তু আসল প্রশ্নটা কি এখানেই শেষ? মোটেই না। আসল প্রশ্ন হলো কেন এমনটা হলো? মাত্র কিছুদিন আগে যে আইনজীবী সমাজ গেরুয়া ঝান্ডা তুলে ধরেছিল তারাই কেন এত দ্রুত মুখ ফেরালো? এর পেছনে একটা নয়, বেশ কয়েকটা কারণ কাজ করছে। আর এই কারণগুলো বুঝলে আপনি বুঝবেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসলে কোন দিকে হাওয়াটা বইছে। প্রথম কারণটা হলো প্রত্যাশা আর বাস্তবতার মধ্যকার ফারাক। নির্বাচনের আগে অনেকের মনে একটা বিশাল প্রত্যাশা তৈরি হয়েছিল, মনে হচ্ছিল পরিবর্তন এলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল আসার পর যখন দেখা গেল বাস্তবতা অন্যরকম, তখন অনেকের মোহ ভঙ্গ হতে শুরু করলো। রাজনীতিতে আবেগের ঢেউ বেশিক্ষণ টেকে না। বাস্তবতা যখন সামনে আসে মানুষ হিসেব কষতে শুরু করে। দ্বিতীয় কারণটা আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে বিধানসভা ভোটের পর থেকেই রাজ্যে গেরুয়া শিবিরের যেসব নেতাকর্মীদের আচরণ সামনে এসেছে সেটা অনেকেরই চোখ খুলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে একদম ছোটোখাটো পদের নেতারা পুলিশ কর্মকর্তাদের আঙুল দেখাচ্ছেন, অপমান করছেন, হুমকি দিচ্ছেন। এই দৃশ্যগুলো দেখে সাধারণ মানুষ তো বটেই, এমনকি যারা একসময় সমর্থন করেছিলেন তারাও ভাবতে শুরু করেছেন, এই কি সেই পরিবর্তন যার জন্য অপেক্ষা করা হচ্ছিল? তৃতীয় কারণটা একটু সূক্ষ্ম। আইনজীবী মহলে একটা বড় অংশ ছিল যারা আসলে বামপন্থী ঘরানার। বিধানসভা ভোটের ঠিক আগে তারা কৌশলগতভাবে গেরুয়া শিবিরের সঙ্গে গলা মিলিয়েছিলেন। সিপিএমের একটা উল্লেখযোগ্য অংশের আইনজীবীরা বিজেপির সুরে সুর মেলাচ্ছেন। কিন্তু ভোটের পর যখন দেখা গেল এই জোটবদ্ধতা কোনো ফল দেয়নি, তখন তারা আবারও নিজেদের জায়গায় ফিরে গেছেন। রাজনৈতিক সুবিধাবাদের একটাই চরিত্র, যেদিকে হাওয়া বয় সেদিকেই পাল তোলা। আর এখন হাওয়ার দিকটাও বদলে গেছে। কিন্তু এখানে একটা মজার পর্যবেক্ষণ আছে। হাইকোর্ট চত্বরে এমন কিছু চেহারা ছিল যারা খুব জোর গলায় গেরুয়া শিবিরের পক্ষে কথা বলতেন, মিডিয়ার সামনে আসতেন, টেলিভিশনে বিতর্কে অংশ নিতেন, রাজপথে স্লোগান দিতেন। আজ সেই গলাগুলো অনেকটাই চুপ। সেই তেজ, সেই আগ্রাসন, সেই দাপট কোথায় গেল? যারা একদিন বুক ফুলিয়ে বলতেন আইনজীবী সমাজ জেগে উঠেছে, তারা আজ নীরব। এই নীরবতাই কিন্তু সবচেয়ে বড় কথা বলছে। আর শুধু বার কাউন্সিল না, রাজ্যের বিভিন্ন জেলায় স্কুল পরিচালন কমিটির নির্বাচন হচ্ছে, মাদ্রাসা পরিচালন কমিটির নির্বাচন হচ্ছে। এই তৃণমূল পর্যায়ে নির্বাচনগুলো থেকে যে সংকেত আসছে সেটাও একই দিকে ইঙ্গিত করছে। মাটির কাছাকাছি যে রাজনীতি, সেখানে ক্ষমতাসীন দলের প্রভাব আবারও শক্ত হচ্ছে। যে ফাটল তৈরি হয়েছিল সেটাও ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। এই পুরো ঘটনাটাকে যদি একটু বড় ক্যানভাসে দেখা যায় তাহলে একটা প্যাটার্ন চোখে পড়বে।
পশ্চিমবঙ্গের আগেও এমন হয়েছে, নির্বাচনের আগে একটা জোরালো বিরোধী হাওয়া তৈরি হয়, মনে হয় সব শেষ, কিন্তু ভোটের পর সেই হাওয়া দ্রুত মিলিয়ে যায়। কারণ এই রাজ্যে ক্ষমতার কাঠামো এতটাই গভীরে প্রথিত যে শুধু আবেগ দিয়ে সেটাকে উপড়ে ফেলা যায় না। বুথ পর্যায়ের সংগঠন, পঞ্চায়েত থেকে পৌরসভা, প্রতিটি স্তরে যে নেটওয়ার্ক তৈরি হয়েছে সেটাকে ভাঙতে গেলে শুধু শহরের হাওয়া যথেষ্ট না। আর আজকের বার কাউন্সিলের ফলাফল সেই কথাটাই আবারও প্রমাণ করলো। তবে একটা কথা এখানে বলে রাখা দরকার, রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী না। আর যেটা ফলাফল এসেছে সেটা এই মুহূর্তের চিত্র। 4 বছর পর যখন আবারও কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হবে, তখন সেই ফলাফলটাও সম্ভবত অন্যরকম হবে। কারণ যে হাওয়া এখন বইছে, সে হাওয়া 4 বছর আরও জোরদার হতে পারে, আবার উল্টোটাও হতে পারে। রাজনীতি কখনোই সরল রেখায় চলে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার, সেই গরম হাওয়া, সেই পরিবর্তনের ঝড়, সেটা এখন অনেকটাই ঠান্ডা। আইনজীবী সমাজে যে গেরুয়া ঢেউ উঠেছিল সেটা পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সৈকতে এসে ভেঙে পড়েছে। পুলিশের মধ্যে যে একটা অংশ এখন অন্যদিকে তাকিয়েছিল, তারাও এখন নতুন হিসেব কষছে। সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হলো, মূলধারার মিডিয়া এই খবরটা নিয়ে প্রায় নীরব। যে মিডিয়া কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে বিজেপির জয় নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছিল, তারাই আজ পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের এই নির্বাচনকে এড়িয়ে যাচ্ছে। এই নীরবতাই কিন্তু সবচেয়ে বড় খবর। যখন সত্য বলতে অস্বস্তি হয়, তখনই চুপ করে যাওয়াটাই হয়ে ওঠে কৌশল। আর সেই কৌশলটা আজ খুবই স্পষ্ট। তো এখন প্রশ্ন হলো, এই প্রবণতা কি শুধু আইনজীবীর সমাজেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটা আরো বড় পরিসরে ছড়িয়ে পড়বে? পুলিশের ইউনিয়ন নির্বাচনগুলোতে কি একই চিত্র দেখা যাবে? সরকারি কর্মচারী সংগঠনগুলোতে কি একই প্রতিধ্বনি শোনা যাবে? এই প্রশ্নগুলোর উত্তর সময় দিয়ে দেবে। কিন্তু আজকের ফলাফল একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, আর সেই দিক নির্দেশনা বলছে 3 মাসে হাওয়া বদলে গেছে। যে মোহ তৈরি হয়েছিল, সেই মোহ ভাঙতে শুরু করেছে। এখন আপনিই বলুন, আপনার কি মনে হয়, এটি কি শুধুই একটা নির্বাচনের ফলাফল, নাকি আগামী দিনের রাজনৈতিক ফলাফল? কমেন্টে আপনার মতামত জানান। আর খবরটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে শেয়ার করুন। কারণ যে সত্য মূলধারার মিডিয়া বলছে না, সেই সত্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।